সুপ্রিম কোর্টে গিয়ে আরও বিপাকে রাজ্য সরকার। চাকরি বাতিলের নির্দেশ থাকছে বহাল। সুদসহ ফেরাতে হবে মেয়াদ উত্তীর্ণ চাকরি প্রাপকদের বেতনের টাকা। শুধু তাই নয়, কিভাবে রাজ্য মন্ত্রিসভা বেআইনিভাবে চাকরি প্রাপকদের সুরক্ষার জন্য সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দিল, সেটা নিয়ে প্রশ্ন তুলল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় প্রশ্ন তোলেন, প্যানেলের বাইরে নিয়োগ কি করে করা সম্ভব? এটা তো সম্পূর্ণ জালিয়াতি। এদিন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি JB পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি পর্ব অনুষ্ঠিত হয়েছে। আদালতের দ্বারস্থ হয়েছিল SSCর মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। মামলা শুনানির প্রথম দিনে জোর ধাক্কা খেল রাজ্য। এই ডিভিশন বেঞ্চ হাইকোর্টে চাকরি বাতিলের সিদ্ধান্তের ওপর কোনো স্থগিতাদেশ দেয়নি, এমনকি বেতন ফেরতের নির্দেশ প্রত্যাহার করেনি। আদালতের দৃষ্টি আকর্ষণ করেন SSCর আইনজীবী রাকেশ দ্বিবেদী। তিনি আদালতকে জানান, প্রায় ৮,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগপত্র বেআইনি হিসেবে চিহ্নিত করেছে CBI। SSCর দাবি ছিল, তারপরও কেন ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করা হলো? বিচারপতি পাল্টা প্রশ্ন তোলেন, কেন অতিরিক্ত পদ তৈরি করে মন্ত্রিসভা তাদের চাকরি বজায় রাখতে চেষ্টা করেছে? কার্যত এরপরই SSCর দুদে আইনজীবী বুঝতে অসুবিধা হয়নি মন্ত্রিসভার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে CBI। কারণ ২২শে এপ্রিল কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ রশিদির ডিভিশন বেঞ্চ CBIকে নির্দেশ দিয়েছিল সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার জন্য CBI অভিযুক্ত ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। আর এতেই সিঁদুরে মেঘ দেখে রাজ্য সরকারের আইনজীবী। তিনি সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন, এই সময় নির্বাচন চলছে, এখন CBI তদন্ত করলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পূর্ণ মন্ত্রিসভা জেলে চলে যেতে পারে। তাই ভোটের কথা মাথায় রেখে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক CBI তদন্তের ওপর। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের এই আর্জি মেনে নেয়। সুপ্রিম কোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি পেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার। আগামী সোমবার পর্যন্ত মমতা ব্যানার্জির মন্ত্রিসভার কোনো সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না CBI। কার্যত আজকের এই নির্দেশের ফলে বড় স্বস্তি পেল রাজ্যের মন্ত্রীরা। পরবর্তী শুনানি পর্যন্ত তারা কার্যত রক্ষা কবচ পেয়ে গেলেন। তবে আদালতের পর্যবেক্ষণ, কার নির্দেশে এই অতিরিক্ত শূন্যপদ তৈরি হলো এবং কে কে সুবিধেভোগী তা খতিয়ে দেখা হবে। আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে 6ই মে। ওই দিন পর্যন্ত মন্ত্রিসভার সদস্যরা স্বস্তি পেলেন। তবে এখনই স্বস্তির কোনো নির্দেশ আসেনি যোগ্য চাকরি প্রার্থীদের জন্য। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে এটা পরিষ্কার হয়ে যায়, 2016 সালের শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ প্রক্রিয়ার মধ্যে বড়সড় জালিয়াতি হয়েছে। তারা সেই জালিয়াতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্ত্রিসভার কেউ যুক্ত থাকলেও এখনই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারবে না CBI ভোটের কারণে। রাজ্য সরকারের আইনজীবীর আর্জি মেনে সোমবার পর্যন্ত তাদের পক্ষে সুরক্ষা কবচ দেওয়া হয়েছে। তবে এদিনের এই শুনানি পর্ব থেকে পরিষ্কার হয়ে গেছে, অযোগ্য চাকরি প্রার্থীর সংখ্যা যেটা দাবি করেছিলেন SSCর চেয়ারম্যান তার থেকেও বেশি। SSCর চেয়ারম্যানের দাবি ছিল ৫,৩০০ জন অযোগ্য চাকরি প্রার্থী চাকরি করছেন। কিন্তু এদিন শীর্ষ আদালতে শুনানির সময় SSCর আইনজীবী আরও ৩,০০০ অতিরিক্ত অযোগ্য চাকরিজীবীর সংখ্যা তুলে ধরে বলেন, ৮,০০০ অযোগ্য চাকরি প্রার্থী বেআইনি চাকরি পাওয়ার জন্য বাকিরা কেন চাকরি হারাবেন? তাই চাকরি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। তবে আদালত সেই দাবি মানতে পারেনি। তারা চাকরি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন। চাকরি হারানো কয়েকজন শিক্ষক ও শিক্ষাকর্মী ধর্মতলায় অবস্থান করছেন। তারা এদিনের শুনানির পর সাংবাদিক বৈঠক করে জানান, অযোগ্যদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হোক, কিন্তু যোগ্যদের বঞ্চিত করে নয়।